মানুষের হাতে চলে যাবে। আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এইটা হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন আল্লাহর নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা, জায়গা সংকীর্ণ, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যে যেখানে আছেন, দাঁড়িয়ে হোক বসে হোক, কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন। 10 মিনিট শুনে হাঁটতে থাকবেন। এই নোংরা আচরণ দেখাবেন না, আর এখন কোনো কাজ করবেন না। মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম। যারা আপনারা দিনী বোনেরা আছেন, সম্ভব হলে বসেন, সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কথা বলে রাখি। এই মেয়ে, কথা বলছো কেন? বলছি আমি যে চুপ থাকো, কথা বলছো কেন? মেয়ে মানুষ, শরম করো না কেন? শরম বেঁচে খেয়েছো? লজ্জা করো না কেন? লজ্জা শরম বেঁচে খেয়েছো নাকি? ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছো, আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন? তোমাদের পিতা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? মুখ বন্ধ রাখো। কাউকে কিছু বলতে হলে হাতের ইশারায় বলবা, একবারে টোটালি মুখ বন্ধ রাখো। দেখো, আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, নিশ্চয়ই মহিলারা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করে, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চলে, অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হয় না, ফালতাদখুল মিন আইয়ি বাব মিন আবওয়াবিল জান্নাহ শাআত, তখন ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। কথা তো আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ, সেই জন্য তাকে মানতে, তার সাথে বসতে উঠতে ভালো লাগে না। সপ্তাহ যায়, মাস যায়, তার সাথে কথা বলেন না। খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও থেকস করে এভাবে দিয়ে হেঁটে চলে যান। তো এইটা তো হবে না। আপনি সংসার খোলা করে নেন, আপনার পূর্ণ অধিকার আছে। কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন, আর এক জায়গায় বিবাহ বসেন, কোনো সমস্যা নেই, পূর্ণ অধিকার আছে। স্বামী যেমন তালাক দিতে পারে, আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন। এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে, এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। নারীরা যখন 4টা কাজ করে, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া,
তখন তার জন্য সব দরজা খোলা। এই কথা তো আমরা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনেই নিতে হবে। যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, শোনো, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এই যে আমারা আতাআতু, স্বামী আদেশ করলে পালন করে যে, সেই হলো সবচেয়ে ভালো নারী। দুই, ওয়াইদা নাজারা ইলাইহা সাররাতু, স্বামী কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবা না হাফেজাতু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে। মোবাইলে কারো সাথে গল্প করে না, জেনায় লিপ্ত হয় না, স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না। এই তিনটে গুণ আছে যার, সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই হলো সবচেয়ে ভালো নারী। কথা তো আমি বলিনি, এইভাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শান্তি এখানেই আছে। বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে, একটু লবণ ভাত হলেই যথেষ্ট, শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না, পাউডার আসকারা মাস্কারা সোনো মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। অভিমান মানে এই রোজাই দে তুমি একটা আমাকে শাড়ি দিবা, তার নাম অভিমান। কুরবানি ঈদে তুমি আমাকে একটু স্বপ্নপুরী নিয়ে যাও, তার নাম অভিমান। তো যখন এইটা হবে না ওইটা হবে না, অভিমান যখন দুই একটা হবে না, তখন শয়তান ওকে বলিয়ে নেবে, বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না।